জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, এই শোনো, সবাই এখানে থামো, রাতে এখানে থাকো, সকালে আমরা মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, ও নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আল্লাহ রাসূলের 13 জন স্ত্রীর মধ্যে একজনই মাত্র অবিবাহিতা, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্বর স্বামী বলতে পারেন? 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে 2 জন স্বামী পার হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার 3 নম্বর স্বামী। উনি বলছেন, আরে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বলেন। এবার দেখি জাবের কি বলছেন, এটা হলো মূল কথা। এই মেয়ে, এদিকে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করেন। আপনাকে বলছি, সম্মানিত দিনী বোন, আমি আপনাকে বলছি, একটু দেখেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এবার তোমার মা আটকা পড়ছে, দেখো তুমি। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন রয়েছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তোয়াত্তবহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শোনো, বিছানায় শুইলে ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে শুইতে হবে। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকতে হবে, দোয়া পড়ে বের হতে হবে। শোনো, জুতা স্যান্ডেল পরলে ডান পায়েরটা আগে পরতে হবে, বাম পায়েরটা খোলার সময় আগে খুলতে হবে। শোনো, 1 গ্লাস পানি পান করলে ডান হাতে ধরতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত ফরজ সালাত আছে, আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, পরে 2 রাকাত সুন্নাত আছে। তবে যদি আগে 4 রাকাত পড়ো, পরে 4 রাকাত পড়ো, তাহলে জাহান্নামী হারাম। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে। 3, তুরাজ্জালহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, সুন্দর করে সাজিয়ে গোছে রাখতে পারে, ঝকঝকে করে যেন রাখে, মাথায় যেন উকুন না থাকে, চুল যেন এলোমেলো না থাকে, ঝকঝকে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকে আমার বোনেরা। সেই জন্য আমি এই ধরনের মেয়ে বিবাহ করেছি। 4, ও তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। এই ছেলে, তোমার মা পাহারাদার। এই মেয়ে, শোনো, তোমার মা তোমার জন্য পাহারাদার। তোমার মাথায় কাপড় নেই, তোমার মা এখন পাশে বসে আছে, দায়ী আমি নই, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী। তোমার বাপ মা তোমাকে কবর দিয়েছে, তোমার বাপ মা তোমাকে ধ্বংস করেছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, মায়ের জন্য 4টা কাজ জরুরি। এই ছেলে, মনে থাকবে তোমার। 1, শিষ্টাচার, 2, বিদ্যা শিক্ষা, 3, চিরুনি করা, 4, পাহারা দেওয়া। মিলাতে পারবো না? এটা কার জন্য? তোমার মায়ের জন্য। বুঝাতে পারলাম না। আবু জার গেফার, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। মনে থাকবে না মনে হয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি 4টা কারণে। তো এই কাজই তো তোমার মার। বলো, তোমার বোন এখানে মাথায় কাপড় দেওয়ার নেই কেন? সম্মানিত দিনী বোন, এবারকে আমি বুঝাতে পেরেছি, তোমার মাথায় কাপড় নেই মানে তোমার মা নেই।